গোবিন্দ দেখলেন রাধারানীর কৃপা করবে বলে ব্যাকুল হয়েছে তার চিত্ত। কৃষ্ণ বললেন, ব্রজনাথ বললেন, চলো আমার সাথে। কি বলবো আপনাদের, রাধারানী যখন আসছেন তখন রাধারানীর চরণের নুপুরটা, এই দিব্য নুপুরটা রুনুসুত করে পাচ্ছে। দেখুন, রাধারানীর অঙ্গে যা যা আছে, ভগবানের শ্রীঅঙ্গে যা যা আছে, ওগুলো চিন্ময়। ওরা কথা বলতে পারে, ওরা চলতে পারে, ওগুলো চিন্ময়। ভগবানের শ্রীঅঙ্গে যা যা বস্তু সব চিন্ময়। রাধারানীর নুপুরটা রণঝুনো বাজছে। সুরদাস ছোট্ট কুটিয়ায় বসে ভজন করছিলেন। এই ভজন করতে করতে চোখ তো নাই, অন্ধ, তবু অনুভবে রাধা মাধবের যুগল চরণ চিন্তা করতে করতে অনুরাগের সুরলহরীতে আকাশ বাতাসকে মুখরিত করেছে। যেই নুপুরের ধ্বনি শুনল, ভেবে গিয়ে বলছে, তবে কি এলে তুমি? হে রাধে, হে করুণাময়ী, তবে কি তুমি এলে? তোমার এই নুপুর আর কারো নুপুর হতে পারে না। এই ধ্বনি, দিব্য ধ্বনি উনি অনুভব করতে পেরে ধীরে 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 বলছেন, তবে কি আজ সৌভাগ্যোদয় হলো? রাধারানী এসে বলছেন, বাবা তুমি আরেকটি ভজন শোনাও না। আমি ব্রজ বালিকা, তোমার মধুর কণ্ঠ আলাপ শোনার জন্য আমি এসেছি। উনি মনে মনে ভাবলেন, কে এসেছে আমি অনুভব করি, লোকাতে পারবে না। তোমার দিব্য গন্ধ, তোমার নুপুরের দিব্য ধ্বনি, চিন্ময় ধ্বনি লোকাতে পারোনি। হে ঠাকুরানী, ভজন করতে করতে ওর ইচ্ছা কি জানে? ওর ইচ্ছা রাধারানীর চরণটা একবার স্পর্শ করে। মাটা সরিয়ে নেওয়ার পরে বলছে, বাবা একটু পরে বসন্ত লীলা আছে, ওখানে আমাকে নৃত্য করতে হবে। রাধারানী নুপুর চাওয়ার ভঙ্গিমা দেখে সুরদাস তখন বলছেন, নুপুর যে তোমার তা আমি বুঝবো কি করে? অন্য কেউ যদি তার নুপুর সে এসে চায়, আমি তো অন্ধ, বুঝতে পারছি না এটা তোমার নুপুর কিনা। রাধারানী বললেন, দর্শন না নিয়ে আজ আমাকে যেতে দেবে না। তখন বললেন, দেখতে গেলে তো তোমাকে দেখতে হবে আমার আরেকটি পায়ের নুপুরের সাথে এই নুপুর মিল আছে কিনা। রাধারানী এসে সুরদাসের চোখে করপল্লব বলিয়ে দিলেন। আর যখন দৃষ্টি ফিরে পেলেন, তখন বাম চরণের নুপুর থেকে বলল, হ্যাঁ ঠাকুরানী, এটা তোমারই নুপুর। যখন হাত পেতে রাধারানী চেয়েছে, তখন বললেন, করুণাই যখন করতে এলেন, কৃপা যখন করতে এলেন, নুপুরটা চরণে নিজে হাতে করিয়ে দিতে দাও না। এই জগতে তো কেউ নেই, বাবা মা অন্ধ বলে তাড়িয়ে দিয়েছিল। এই ব্রজের পথে তোমার কোনো কীর্ত নেই, সারাটি জীবন আছি শুধু তোমার এই চরণকে দেখবো বলে হাতে করে পড়াতে দাও না। হাতে করে যখন চরণ পরিয়েছে, রাধারানী সন্তুষ্ট হয়ে বললেন, সুরদার বর নাও। আমার দর্শন হলে আমি তাকে কাছে না দিলে আমার ভালো লাগে না, একটা বর নাও। কি চাইলো জানেন? হে ঠাকুরানী, হে পূর্ণ পূর্ণিমা, হে কৃষ্ণ প্রেমের প্রতিমা, ব্রজেশ্বরী, রাসেশ্বরী, তুমি যদি দিতে চাও আমাকে আবার অন্ধ করে দাও। রাধারানী বললেন, বাহ সুরদাস, ছিলে অন্ধ, আমি তোমার যে চক্ষু দিলাম, আমাদের দর্শন করেছে, এখন আবার অন্ধ হতে চাইছো কেন? যে কথা বলেছিল ভগবান রাজ্যে, বড় মরমী কথা। হে রাধারানী, তবে শোনো, আমি নয়নের প্রথম দৃষ্টিতে তোমাদের যুগল দেখেছি। এই নয়নের মাঝখানে হৃদয়ে ওই রূপটাই, ওই যুগলটাই রেখে দেব। অন্ধ হতে চাইছি এই কারণে, ওই রূপ ছাড়া জগতে অন্য কোন রূপ যেন আমার নয়নে আর না দেখি, আর কোন রূপ যেন নয়নে না ধরে। আমি আপনাদের কাছে নিবেদন করব, ভগবানকে একটু ভালোবাসা দিন, একটু অনুরাগে যদি তাকে দেখেন, অন্য রূপ আর আপনার ভালো লাগবে না, অন্য কোন রূপ আপনার নয়নে ধরবে না। ভালোবাসাটা ভগবানকে দিন, অনুরাগের দিকে একবার ভক্তি দিয়ে তাকান। ওই দৃষ্টি আর অন্য রূপ মাধুর্য। এই উৎকল ক্ষেত্রে এক দম্পতির সন্তান ছিল না। আমি অনেকেই বলে, বাবা আমাদের কোনো সন্তান নাই, মা ডাক শুনতে পারেনি। গোবিন্দ বললেন, ওই শূন্য জায়গাটা তোমাকে দিয়েছি কেন জানো? তোমার কারণ না হলেও আমি তোমায় দেখবো, ইহকাল পরকালে আমি আশ্রয় দেব। আমাদের যেখানে যেখানে শূন্যতা ভগবান বসান। এক ব্রাহ্মণ দম্পতির লীলাচলে পুরী ধামে সন্তান ছিল না।
বাইরে বেরোলেই বললো তোমার মুখ দেখলে অযাত্রা হয়, যাত্রা শুভ নয়। আমাদের দেশে বলে হাটপুর, এরকম একটা শব্দ ব্যবহার করে, এসব বলবেন না। ওরা কাঁপতো ঘরে দৌড় দিয়ে স্বামী স্ত্রী। আমাদের মুখ দেখলে অন্যের যাত্রা নষ্ট হয়, ভঙ্গ হয়, অশুভ হয়। রাতের অন্ধকারে জগন্নাথ মন্দিরের দুয়ারে গিয়ে স্বামী স্ত্রী চোখের জলন করবো, ঘুষাও চোখের জলে এই প্রার্থনা সারা রাত ধরে করলো। জগন্নাথের দেউলে জগন্নাথের হৃদয় দ্রবীভূত হলো। 10 মাস পরে মা একটা কন্যা শিশুর জন্ম দিলেন। এই কন্যাটা কে জানেন? ইনি হলেন জয়দেব পদ্মাবতী। আপনারা যে পদ্মাবতীর নাম শুনেছেন, ইনি সেই পদ্মাবতী। আর মেয়েকে কোলে নিয়ে একটা হলো বড় পদ মর্যাদা। বড় পদে গেলে যদি ভগবান ভক্তি, ভগবান সঙ্গ না থাকে, ওই পদ মর্যাদায় তাকে ব্যস্ত করে রাখে সংসারে, ভগবানের সময় আসতে পায় না। দ্বিতীয় হলো অধিক অত্যাচার হয়, তাদের আকাশে সূর্য উদয় হবে না। যেখানে কাম ওখানে রাম নেই, আর যেখানে রাম সেখানে কাম নেই। এই জন্য ভগবানকে ভুলে যাওয়ার এই জিনিসগুলো যেন আমরা আঁকড়ে বসে না থাকি, এর মধ্যে থেকেই সঙ্গ করি, অনুরাগ দিয়ে ভজন করি। কন্যার বয়স 16 বছর। এই 16 বছরের ষোড়শী পেতে বলছেন ভিক্ষাং দেহি। পদকর্তা বললেন, এই দেখো ভিখারি হয়েও ভক্তকে নিজের করবার জন্য ভগবান দুয়ারে আসে। ভিক্ষাং দেহি যখন বলেছে, ব্রাহ্মণ কাজ করছিল বাইরে, ওমা পদ্মা দুয়ারে অতিথি এসেছে, ভিখারি এসেছে, আঁচলে কিছু দিয়ে দে, ফল মূল আর কিছু দিয়ে দে। আগেকার দিনে মায়েরা পুরানো দিনে আঁচলে করেই ভিক্ষা দিত। তো আঁচলে করে যখন এনেছেন, নিজের গড়া ভক্তকে জগন্নাথ ভিখারি দেখছেন। প্রতিমা নির্মাণ করে ভাস্কর যেমন রং তুলি দিয়ে একবার রং দেয় আর দেখে আসে আমার গড়া প্রতিমা কেমন বানালো, তেমন ভগবান পদ্মাকে দেখছে। কি অপরূপ পদ্মা! দূরে দাঁড়িয়ে ব্রাহ্মণ চিন্তা করলো, আমার সুন্দরী যুবতী মেয়েকে দেখে এই বিদ্যের এখনো দৃষ্টি শুদ্ধ হয়নি, কাম যায়নি, আমি আজ ওকে শিক্ষা দেব। ভগবান তোমাকে জানাতে এসেছেন, তোমাকে শিক্ষা দিতে এসেছেন, ভুলে যেও না। দৌড়ে এসে বললেন, তুমি উপযুক্ত নও, ভিক্ষা পাওয়ার উপযুক্ত নও তুমি। গলা ধাক্কা দিয়ে ফেলে দিলেন, বেরিয়ে যাও। আমার সুন্দরী কন্যাকে দেখে তোমার দৃষ্টি শুদ্ধ সম্বরণ করতে পারোনি। ভগবান গলা ধাক্কাও খায় ভক্তের স্মৃতিমনের জন্য। গলা ধাক্কা খেয়ে পড়ে গেছেন, আর পড়ে গিয়ে বললেন, ওগো পদ্মাবতী কার? পদ্মাবতীর লালিত পিতা বলছেন, পদ্মা আমার মেয়ে। ভগবান বলছেন, আমার মেয়ে পদ্মা। মনে পড়ে 16 বছর আগে এক গভীর নিশীথে তুমি আমার চরণে নিবেদন করেছিলে, হে জগন্নাথ, কলঙ্ক ঘোচাতে একটি সন্তান আমায় দাও, আমার বলে দাবি না করে তোমার চরণে শোবে দেব। ভুলে গেছো তুমি? যেই 16 বছর আগের স্মৃতি মনে করে দিয়েছে, তখনই ব্রাহ্মণ আর ভিখারি নাই। মা রে পদ্মা মা, ভিখারি কোন পথ দিয়ে চলে গেল? কিন্তু ওনার চরণ চিহ্নটা মাটিতে পড়ে আছে। এই ব্রাহ্মণ ধোলাই গড়াগড়ি দিয়ে বললে, প্রভু গলা ধাক্কা খেয়ে ভিখারি হয়েও মনে করিয়ে দিলে পথটা তোমার। আমাদেরও তেমনি এমনি করে মনে করা উচিত, আমার এই সংসারের নয়, আমি স্ত্রী পুত্রের শুধু নয়, আমি ভগবানের। আসুন আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করি। সংস্কার দিয়ে শুরু করেছিলাম, এই সংস্কার আমি অত্যন্ত আপ্লুত হয়েছি, বিমোহিত হয়েছি। তারা এই সংস্কার কথা বলে গিয়েছেন আমাদের সঙ্গে জয়সেবা করিতাম। আশা করি এত বুঝেন আমি অনেকের আপনাদের বিদায় আজ আমাদের আপনারা এটি করে খারাপ আশীর্বাদ দাদা দাদা একটু তাকান দাদা।
মহাশয় পরম ভাগবত আচার্য তার সুললিত কণ্ঠে ভাগবত রসাস্বাদন এবং অধিবাস কীর্তন করাবেন। আমি আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি জানিয়ে এখানেই আমার কথা ইতি করছি। জয় রাধে, জয় নিতাই গৌর হরি বল, জয় রাধে। আপনারা কেউ উঠবেন না, সবাই করবেন, অধিবাস করেন, কেউ উঠবেন না, বিশৃঙ্খলা করবেন না। আপনাদের কাছে কম দাদা বেচা কেনা হচ্ছে তো আজকে কম অধিবাস তো আপনাদের সামনে ভগবত আলোচনা করবেন শ্রীমত মন্ডলী। আপনারা আসনে আসন গ্রহণ করুন। আপনার যে যেখানে আছেন আসন গ্রহণ করুন, কেউ বিশৃঙ্খলা করবেন না। এই স্টেজের পরে এসে কেউ বিশৃঙ্খলা সাউন্ডটা একটু সুন্দর করুন। মাসটা হচ্ছে কার্তিক মাস। হরিভক্তি বিলাস, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে কার্তিক মাসকে 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস বলা হইয়াছে এবং এই কার্তিক মাস বিশ্বপঞ্চপর্বে চলে পূর্ণিমা থেকে সঠিক এটা আমাদের বিভ্রান্ত, এটা আমরা জানতে চাই। এই মাসে 12টা মাসের মধ্যে এই কার্তিক মাস কেন গুরুত্বপূর্ণ এটা জানতে চাই। বৈকুণ্ঠ চতুর্দশীর মানে কি, আমাদের কি করণীয় এই মাসে এটা আমরা জানতে চাই। রাধাকুণ্ড স্নানে আমাদের কি করণীয় এটা জানতে চাই। ভগবানের কি ভাগ্যটা আছে এটা জানতে চাই। কার্তিক মাসে ভগবানের প্রিয় বের করো কেতটা বের করো, ফলটা বের করো, চকলেট মধ্যে আমরা লাগাই দাও যে আমি কিছু প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। জয় নিতাই। শুধু মাতাজি বলবো না বেটি বলবো কি বলবো জানি না, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। প্রত্যেকটা একটু একটু করে আপনাদের দেওয়ার চেষ্টা করবো, যদি আমাদের রাধারানী কৃপা করে। আপনাদের ধৈর্য সহকারে নেওয়ার ইচ্ছা আছে কি? আওয়াজ করুন সকলে।